আসসালামু আলাইকুম গাইজ। তো আমি একটা নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। তো এই টপিকে দেখাতে চলেছি আমাদের যে পেটিএম অ্যাপ আছে, সেই পেটিএম অ্যাপ থেকে আমরা অনেকেই কিন্তু ইউজ করি পেটিএম সফটওয়্যার। আমাদের মোবাইলে ১০০-র মধ্যে ৮০% লোকই কিন্তু এখন পেটিএম অ্যাপ ইউজ করে, যেহেতু তাদের পেটিএম অ্যাকাউন্ট আছে। তো আমরা এটা জানি না যে আমাদের পেটিএম অ্যাকাউন্ট আছে, কিন্তু পেটিএম অ্যাকাউন্ট থেকে কীভাবে আমরা অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আমরা টাকা পাঠাবো। কম্পালসারি ধরো আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, আমরা জানি না, অনেকেই জানি না যে কীভাবে আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো তার আগে একটা কথাই বলতে চাই, যারা চ্যানেলটা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল অন করে রাখো, কারণ প্রতিনিয়ত হেল্প করার জন্য কিন্তু হেল্পফুল ভিডিও চ্যানেলে পোস্ট হয়। তো অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমরা আমাদের পেটিএম ব্যাংক বা পেটিএম অ্যাপে চলে যাব। অ্যাপে যাওয়ার পরে প্রথমেই কিন্তু আমাদের এখানে লেখা থাকবে স্ক্যান পে টু মোবাইল কানেক্ট। যদি আমরা মোবাইল নাম্বারে পেমেন্ট করি তো অবশ্যই মোবাইল নাম্বারে ক্লিক করতে হবে। স্ক্যানারে পেমেন্ট করলে স্ক্যানার দিয়ে পেমেন্ট করতে হবে। এবং এখানে আমাদের লেখা আছে টু ব্যাংক অর সেলফ এসি, এই যে এখানে। তো এইখানে আমরা ক্লিক করবো। আর একবার ভালো করে দেখিয়ে দিই, এই যে এখানে টু ব্যাংক অ্যান্ড সেলফ এসি। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই কিন্তু প্রথমেই লেখা আছে এন্টার ব্যাংক এসি ডিটেলস। তো এখানে আমরা ক্লিক করব, ওপরে একদম ওপরে এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরেই দেখো নেক্সট আমাদের ভালো একদম মেন পেজ চলে এসেছে। তো এখানে আমরা জাস্ট যদি আমরা স্টেট ব্যাংকে টাকাটা পাঠাতে চাই তো অবশ্যই স্টেট ব্যাংকে ক্লিক করতে হবে। যদি অন্যান্য ব্যাংকে টাকাটা পাঠাতে চাই তো অন্যান্য ব্যাংক অনেকেই আছে, তোমরা এখান থেকে চুজ করে নেবে। তো অবশ্যই আমরা স্টেট ব্যাংকে পাঠাবো, যেহেতু তো স্টেট ব্যাংকে আমরা চুজ করে নেবো। নেওয়ার পরে এখানে আমাদের চাইছে এন্টার ব্যাংক অ্যাকাউন্ট, মানে এখানে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তো অবশ্যই আমাদের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দেবো। তো এখানে আমাদের সঠিক যে অ্যাকাউন্ট নাম্বার, সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সঠিক এখানে দিয়ে দিয়েছি। এবং আমাদের যে সঠিক আইএফসি নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারের নিচে দেখো আইএফসি কোড লেখা আছে, আইএফএসসি কোড। তো এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পরে আমাদের যে সঠিক ওই ব্যাংকের আইএফসি কোড, স্টেট ব্যাংকের আইএফসি কোড, সেটা কিন্তু আমাদেরকে লিখতে হবে। লেখার পর স্টেট ব্যাংক অফ এখানে ভেরিফাই করবে। এখানে এই যে সবুজ টিক চিহ্ন উঠবে, ওঠার পর এখানে আমাদেরকে পসেট মারতে হবে। এখানে পসেটে ক্লিক করার পরে আমাদের যে অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টের হোল্ডারের নেম, মানে অ্যাকাউন্টটা যার নামে করা আছে তার কিন্তু নাম এখানে অলরেডি শো করবে। ব্যাংক নেম ইজ লেখা উঠবে মিস্টার শামীম খান। যেহেতু আমার নাম শামীম খান, আমার অ্যাকাউন্টে দিয়ে জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে আমার নাম উঠবে বা যার অ্যাকাউন্ট দিবে তার নাম উঠবে। ওঠার পরে এখানে অ্যাড অ্যান্ড বেনিফিশিয়ারিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরেই কিন্তু আমাদের অ্যাকাউন্টটা যোগ হয়ে গেছে আমাদের লিঙ্কের সঙ্গে, মানে আমাদের অ্যাকাউন্টটা চলে এসছে। তো এখানে কম্পালসারি আমাদেরকে এবার পেমেন্ট করতে হবে। যদি আমরা কম্পালসারি 10,000, 1,000, 2 টাকা, 1 টাকা যাই পেমেন্ট করে না কেন, আমি জাস্ট তোমাদেরকে দেখাতে চাওয়ার জন্য 1 টাকা পেমেন্ট করতে চাই। তো এখানে 0 লেখা আছে, এখানে আমাদেরকে 1 ক্লিক করতে হবে। এখানে যদি আমরা 1 টাকা করি তো 1, যদি 10 টাকা করি তো 10, যদি 100 টাকা করি, যদি 1,100 টাকা করি তবুও এখানে লিখতে হবে। যেটাই পেমেন্টটা করো, যে টাকাটাই পাঠাও না কেন, সেই টাকাটা এখানে লিখবে। লেখার পরে এখানে জাস্ট এখানে লেখা আছে পে, এখানে পেমেন্ট লেখা আছে 1 টাকা, জাস্ট এখানে পেমেন্ট করতে হবে। এখানে পেমেন্ট করার পরে তো গাইজ এখানে পেমেন্ট পে এখানে ক্লিক করার আগে আমাদেরকে দেখতে হবে আমরা কোন অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাবো। যদি আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাই তো অ্যাকাউন্ট, যদি আমরা অন্য ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা পাঠাই তো সেই অ্যাকাউন্ট থেকে সেটা চুজ করে নিতে হবে। সেটা কীভাবে চুজ করবো, এই যে ফ্রম এখানে লেখা আছে, তো এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করলেই কিন্তু এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের এই পেজটা খুলে যাবে। এখানে লেখা আছে এসবিআই ব্যাংকের অ্যাকাউন্ট, আইসিআইসিআই ব্যাংকের অ্যাকাউন্ট এবং পেটিএম ব্যাংকের অ্যাকাউন্ট। তো আমাদের এখানে জাস্ট আমরা পেটিএম ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আমরা স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাতে চাই। তো অবশ্যই আমরা এই পেটিএম ব্যাংকের অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করে এখানে পে ক্লিক করব। এখানে পে ক্লিক করার পরে আমাদের যে পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে দিতে হবে। তো অবশ্যই তোমরা তোমাদের মতো পাসওয়ার্ডটা দিয়ে দাও। তো গাইজ আমরা আমাদের পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। দেওয়ার পরেই দেখো পাসওয়ার্ড দিয়ে অটোমেটিক পাসওয়ার্ডটা নিয়েই কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু 1 টাকা ট্রান্সফার হয়ে গেছে। তো অবশ্যই তোমরা তোমাদের মতো এইভাবেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবে। তো অবশ্যই যদি কোনো রকম তোমাদের কোনো সমস্যা হয় টাকা ট্রান্সফার করতে, অবশ্যই আমাকে কমেন্ট করো, তোমাদেরকে ডিটেলসে আমি দেখিয়ে দেবো, আবার ডিটেলসে জানিয়ে দেবো। তো অবশ্যই একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং একটা লাইক এবং একটা কমেন্ট করতে যেন ভুলো না। থ্যাংক ইউ ভিডিওটা ওয়াচ করার জন্য।